গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাস 8-এর বীজগণিতিক সংখ্যামালার গুণ। এর আগের দিন আমরা করেছিলাম বীজগণিতিক সংখ্যামালার গুণই করেছিলাম, কিন্তু সেখানে একপদী সংখ্যাকে একটা দ্বিপদী সংখ্যা দিয়ে গুণ করা হয়েছিল। আজকে যেটা করব সেটা হচ্ছে একটা দ্বিপদী সংখ্যাকে আর একটা দ্বিপদী সংখ্যাকে দিয়ে গুণ করব, এবং একটা দ্বিপদী সংখ্যাকে একটা ত্রিপদী দিয়ে যদি গুণ করা হয় তাহলে সে গুণগুলো কেমন হবে। তাহলে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগুলো করার চেষ্টা করছি। দেখো এখানে তাহলে প্রথমে কি বললাম, আজকে একটা দ্বিপদী সংখ্যাকে আর একটা দ্বিপদী, অর্থাৎ একটা বাইনোমিয়াল এক্সপ্রেশনকে আর একটা বাইনোমিয়াল এক্সপ্রেশন দিয়ে আমরা কি করব, গুণ করছি। তাহলে প্রথমে দেখো একটা এক্সাম্পল নিচ্ছি, যে ধরো প্রথমে যে এক্সাম্পলটা নিচ্ছি, ধরো a প্লাস বি, সিম্পল এক্সাম্পল, আর এটাকে সি প্লাস ডি গুণ করতে হবে। মানে এখানেও একটা বাইনোমিয়াল, এখানেও একটা বাইনোমিয়াল। দেখো এই বাইনোমিয়ালগুলো প্রথমে জেনারেল যেভাবে করব, প্রথমে আমরা এই সি প্লাস ডিটাকে একটা ফিক্সড ধরে নেব। তাহলে কি হবে, তাহলে এ এটা কিছু নেই মানে গুণ আছে, মনে করতে হবে কি কিছু নেই মানে গুণ আছে। তাহলে এ ইন্টু সি প্লাস ডি, এবং তার সাথে কি প্লাস, মানে এই এ বিটাকে ভেঙে দিচ্ছি। তাহলে এখানে বি ইন্টু সি প্লাস ডি। তাহলে আমরা যেটা পাচ্ছি, তাহলে কি হবে, তাহলে একেও সিকে আর একে ডিকে, তাহলে কি হচ্ছে এ সি প্লাস এ ডি, এসি প্লাস এডি। এখানে কি হবে বিসি প্লাস বিডি। তাহলে এইভাবে যে আমরা গুণটা করলাম সেটা হচ্ছে একটা দ্বিপদীকে একটা দ্বিপদী সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো আমরা আবার একটা এক্সাম্পল নিচ্ছি, যেখানে ধরো 3x মাইনাস 7y, এখানে ধরো 5x প্লাস 2y, এভাবে দুটো দ্বিপদ নিয়ে আছে, এটা একটা দ্বিপদ, এটা একটা দ্বিপদ। তাহলে প্রথমে আমরা কি ভাঙবো, এইটাকে ভাঙছি, এটাকে গোটা রেখে দিচ্ছি। তাহলে কিভাবে ভাঙলে হবে, তাহলে 3x ইন্টু কী হবে 5x প্লাস 2y, এখানে কিছু নেই মানে ইন্টু বা গুণ বা আছে, এখানে কিছু নেই মানে কি গুণ হিসাবে আছে। তারপরে কি হবে -7y ইন্টু কী হবে 5x প্লাস 2y। তাহলে আমরা যেটা পাচ্ছি, তাহলে আমরা কি হচ্ছে 3x মাইনাস 7yটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে এই মাইনাসটা হচ্ছে কিন্তু -7। তারপরে এটাকে আবার গুণ করে দিচ্ছি, তাহলে এটার সাথে গুণ হবে প্রথমে, তারপরে এটার সাথে গুণ হবে। তাহলে কত হচ্ছে 3x ইন্টু 5x প্লাস 3x ইন্টু 2y। ঠিক আছে, এবার এটা যখন গুণ হবে, তাহলে দেখো এখানে সামনে মাইনাস আছে, মাইনাসটা এখানে প্লাসের সাথে যদি যুক্ত হয় গুণ হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে -7y ইন্টু 5x, তারপরে এখানেও মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে যখন এটার সাথে গুণ হবে, তাহলে এই প্লাসটার সাথে এই মাইনাসটা গুণ হয়ে যাবে। প্রথমে চিহ্নগুলোর গুণ হবে, তাহলে মাইনাস প্লাসে কি -7y ইন্টু 2y। তাহলে আমরা প্রাথমিকভাবে যে গুণটা করে নিলাম। তারপরে দেখো এটা গুণ করলে কী হবে, দেখো প্রথমে সংখ্যা গুণ করলে কত হয় 3 × 5 = 15, এই 3 আর 5, 3 × 5 তাহলে 15, আর এক্স গুণ করলে কি x²।
তারপরে কি আসছে 3 আর 2 গুণ করলে কত 6, এক্স আর ওয়াই গুণ করলে কি এক্স ওয়াই। তারপর হচ্ছে মাইনাস 7 × 5 মানে কত 5 7 35। এখানে ওয়াই এক্স মানে এক্স ওয়াই, ওয়াইকে ও এক্সকে আমরা এক্স ওয়াই হিসাবে লিখতে পারি। তারপরে আবার মাইনাস 7 × 14 ওয়াই ওয়াই কি ওয়াই স্কোয়ার। তাহলে আমরা প্রথমভাবে দেখো এখানে কিন্তু সদৃশ্য পদ কোনগুলো আছে, মানে লাইক টার্ম দেখো এক্স ওয়াই আছে, এখানে এক্স ওয়াই, তাহলে এই দুটোর মধ্যে কিন্তু যোগ বিয়োগ করা যাবে। তাহলে এই দুটোর মধ্যে যদি যোগ বিয়োগ করি তাহলে এটা হচ্ছে 15x স্কোয়ার, এটা আলাদা, এটার সাথে যোগ বিয়োগ করলে কত হবে তাহলে 35 + 6 - 35, তার মানে কত -29xy মাইনাস তারপরে -14 ওয়াই স্কোয়ার। তাহলে এইভাবে আমরা সাধারণত গুণটা করতে পারলাম। ঠিক আছে, আমরা আরও দু একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এখানে আমরা ধরো 7x² নিচ্ছি -3y²। এটাকে আমি আরেকটা দ্বিপদ দিয়ে গুণ করছি 4x² - 5y²। দেখো দুটোতেই কিন্তু মাইনাস আছে। তাহলে দেখা যায় কিভাবে আমরা করছিলাম। তাহলে প্রথমে আমরা এটাকে একটা গোটা ধরে নিয়ে এটার সাথে প্রথমে 7x² গুণ করব, তারপরে এটাকে -3y² সাথে গুণ করব। তাহলে কিভাবে লিখব ওটা, তাহলে দেখো 7x² × 4x² - 5y², তাহলে 5 কি y², এটা একটা হলো। তারপর আবার কি -3y² দিয়ে কোনটা গুণ হবে এই গোটাটা, তাহলে 4x² - 5y²। তাহলে আমরা লিখলাম মানে প্রথমে 7x² এর সাথে গোটাটা, তারপর -3y সাথে গোটাটা। এরপরে দেখো এরপরে কি এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, তাহলে 7x² × 4x², তারপর কি মাইনাস, মাঝখানে মাইনাস আছে, তাহলে 7x² × 5y²। ঠিক আছে, তারপরে কি হবে দেখো এটা মাইনাস আছে, এখানে কিন্তু প্লাস আছে, প্লাসে মাইনাস কি হবে মাইনাস হবে, তাহলে -3y² × 4x²। তারপরে কি হবে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে কি প্লাস হয়ে যাবে +3y² × 5y²। আশা করি বোঝা গেছে। এরপর আমরা এগুলো গুণ করব। দেখো তুমি বুঝতে পারছো, প্রথমে ধ্রুবকগুলো গুণ করব, কনস্ট্যান্টগুলো। 7 × 4 তাহলে কত 28, তাহলে x² আছে x², তাহলে কি হবে দুটো পাওয়ারে যোগ হয়ে যাবে, সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, তাহলে 2 + 2 পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে। -7 × 5, 7 × 5 হচ্ছে কত 35, তাহলে এখানে x² × y²। ঠিক আছে, এরপরে আমরা এখানে চলে যাচ্ছি 4 × 3 = 12, এখানে y² × x² আছে, তার মানে কি হবে এটা y² × x² লিখতে পারি, কিংবা x² × x²টা আগে লিখছি আর y²টা আমি পরে লিখছি। তারপরে প্লাস লিখছি, কত প্লাস আছে 5 × 3 = 15, y² কত 2 + 2। ঠিক আছে,
তাহলে দেখো এখানে কত হলো 28 এক্স টু দি পাওয়ার 4, এখানে 35 আছে -35 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 12 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এগুলো কিন্তু লাইক টার্ম, তার মানে এটা মানে সদৃশ পদ, এটা সদৃশ পদ, এই দুটো সদৃশ পরস্পর সদৃশ, তাহলে এদের ক্ষেত্রে যোগ বিয়োগ করা যাবে। তাহলে যোগ করলে কত হবে বা বিয়োগ করলে কত, তাহলে কত 7 আর 4, 47 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 15 ওয়াই টু দি পাওয়ার কত 4। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এভাবে আমরা কি করব, একটা দ্বিপদকে আরেকটা দ্বিপদের সাথে গুণ করছি। এরপর আমরা যাব একটা দ্বিপদকে একটা ত্রিপদের সাহায্যে কিভাবে গুণ করা যায় সেটা আমরা দেখব। দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি। এখানে দ্বিপদকে একটা ত্রিপদ সংখ্যামালা দিয়ে, একটা দ্বিপদ সংখ্যামালাকে একটা ত্রিপদ সংখ্যামালা দিয়ে গুণ করছি। তো এক্সাম্পল একটা নিচ্ছি, ধরো 3x প্লাস 4y, এটাকে তোমার ধরো 5x প্লাস 2y মাইনাস 3, এরকম একটা সংখ্যা নিলাম। এটা দ্বিপদ, এটা ত্রিপদ। এটা যদি গুণ করি তাহলে দেখো কিভাবে গুণটা করা যায়। তাহলে আমি কি বলি, এই গোটাটাকে একটা ফিক্সড আলাদা ধরে নেব, তার সাথে প্রথমে 3x এর গুণ করব, তারপরে তাকে মানে গোটাটা প্রথমে আমি কার সাথে গুণ করব 3x এর সাথে, তারপরে গোটাটা কি 4x এর সাথে গুণ করব। তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা এখানে লিখব প্রথমে দেখো 3x ইন্টু কত এই গোটাটা 5x প্লাস 2y মাইনাস 3, ঠিক আছে। তারপরে কি লিখব, মাইনাস প্লাস 4y ইন্টু 5x প্লাস 2y মাইনাস 3, ঠিক আছে। এরপর দেখো আমরা কিন্তু দুটো আলাদাভাবে লিখে নিলাম। এরপর আমি কি করব, এই 3xটাকে গুণ আছে, তাহলে প্রথমে 5x এর সাথে গুণ হবে, তারপরে 2y সাথে, তারপর 3। তাহলে কিভাবে লিখব, তাহলে 3x ইন্টু 5x, তারপরে প্লাস 3x ইন্টু 2y, তারপরে মাইনাস, এখানে মাইনাস আছে 3x ইন্টু 3, ঠিক আছে। এখানেও ওরকম কীভাবে করব, 4yটা আমি প্রথমে 5x এর সাথে, তারপরে প্লাস 2y এর সাথে, তারপরে মাইনাস 3 এর সাথে। তো এখানে প্লাস 4y ইন্টু 5x প্লাস 4y ইন্টু 2y মাইনাস 4y ইন্টু 3, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখব কি, প্রথমে এটা কি সংখ্যাগুলো গুণ করতে হবে, 5 আর 3 কত 15, এক্স এক্সে গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, এখানে প্লাস 3 আর 2 6 আর এক্স ওয়াই, তারপর কত মাইনাস 9x, তারপরে কি আছে 20, এটা yx, তো এটা xy লিখতে পারি। তারপর এটা কি আছে 4 2 8 y স্কোয়ার মাইনাস 4 3 12y। তাহলে সব টার্মগুলো আমরা লিখে নিলাম। এবার লাইক টার্ম কোনগুলো আছে বা সদৃশ পদ করা আছে, সদৃশ পদ আছে এই দুটো, এই একটা আর এই একটা, তাছাড়া কিন্তু আর সবগুলো কিন্তু অসদৃশ, মানে কোনোটাই কোনোটার সাথে যোগ করা যাবে না। তাহলে এখানে 6 আছে আর এখানে 20 আছে, তাহলে এই 6 আর 20 যোগ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখছি 15x স্কোয়ার, তাহলে এটা যোগ করলে কত হবে প্লাস 20
26xy। আচ্ছা, তারপরে আমরা লিখছি 8y স্কোয়ারটা লিখছি, তারপরে লিখছি -9x, তারপর লিখছি -12y। তাহলে এইভাবে আমরা আর কিন্তু কোনোটার সাথে গুণ করা যাবে না। তাহলে আমরা কিভাবে একটা দ্বিপদের সাথে আরেকটা ত্রিপদের গুণ করতে হয় সেটা আমরা দেখলাম। আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, একটা দ্বিপদের সাথে একটা ত্রিপদে কিভাবে গুণ করতে হয়। দেখো এখানে আমরা একটা সবসময় এক্স নিচ্ছি না, দু একটা পি নিচ্ছি। ধরো 5p তার স্কোয়ার -3, এটা একটা। এখানে একটা গুণ করছি, সেটা 4 - 3p প্লাস 5pq। তো এইভাবে একটা আমরা টার্ম নিলাম। তো এখানে আমাদেরকে একটা দ্বিপদ আছে, একটা ত্রিপদের সাথে গুণ করতে হবে। তো এখানে আমরা প্রথমে কিন্তু যে টার্মগুলো দেওয়া আছে, একটা বাইনোমিয়াল একটা ট্রাইনোমিয়াল দেওয়া আছে, এটাকে কিন্তু প্রথমে একটু সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে মানে কি, হায়েস্ট পাওয়ারগুলো প্রথমে লিখতে হবে আর ধীরে ধীরে সেটা লোয়েস্ট পাওয়ার দিকে নিয়ে যেতে হবে। এটা কিন্তু ঠিকই লেখা আছে, 5p স্কোয়ার -3, প্রথমে হায়েস্ট পাওয়ারটা আছে, তারপরে লোয়েস্ট পাওয়ার। এটা কিন্তু লোয়েস্ট পাওয়ারটা আগে আছে, তারপরে তাহলে কোনটা 5pq সেটা কিন্তু আগে লিখব, তারপর লিখব 3p, তারপর লিখব 4। তাহলে প্রথম স্টেপে তোমাকে কি করছে, এটাকে একটু পলিনোমিয়ালটাকে একটু সাজিয়ে নিতে, মানে ট্রাইনোমিয়ালটাকে একটু সাজিয়ে নিতে হচ্ছে। এরপরে আমরা কি করব, এই গোটাটাকে একটা আলাদা ধরে একবার এটাকে এটার সাথে গুণ করব, এটাকে আবার 3 এর সাথে গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি লিখি যে 5p স্কোয়ার ইন্টু কোনটা লিখব, এখানে 5pq -3p প্লাস 4, এটা একটা টার্ম। 5p স্কোয়ার সাথে গুণ হলাম, তারপরে কি আছে -3 সাথে গোটা টার্মটা, তাহলে 5pq -3p প্লাস 4। তাহলে দেখো এই টার্মটার সাথে প্রথমে 5p স্কোয়ার, তারপরে এই টার্মটার সাথে -3, এরপর আমরা এটা গুণ করে দেব। তাহলে গুণ করলে প্রথমে এটার সাথে এটা, তারপরে এটা, তারপরে এটা, যেমন আমরা আগে গুণ করেছি। তাহলে দেখো 5p স্কোয়ার ইন্টু 5pq, এটা একটা গুণ, তারপরে 5p স্কোয়ার ইন্টু 3p, তারপরে প্লাস 5p স্কোয়ার ইন্টু 4। তাহলে এই তিনটে টার্ম গুণ করা হয়ে গেল। এবার মাইনাস এটা দিয়ে গুণ করছে, দেখো সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস দিয়ে যখনই গুণ করবো সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে 3 ইন্টু কত 5pq। এবার এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে, তারপরটা কি প্লাস হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 3p, তারপরটা কি আছে মাইনাস হয়ে যাবে 3 ইন্টু 4। তাহলে সব টার্মগুলো আমরা লিখে নিলাম। এরপর এগুলোকে আমরা গুণ করব। তাহলে প্রথমে সংখ্যা বা কনস্ট্যান্ট গুণ, তাহলে 5 5 করে 25, এখানে p টু দি পাওয়ার কত 2 প্লাস 3। আমি কি বলেছি, সূচকের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তারপর মাইনাস 15, এখানে কত p স্কোয়ার আছে, p আছে, তাহলে p টু দি পাওয়ার 2 প্লাস 1, তারপরে প্লাস 20p স্কোয়ার, আর এখানে মাইনাস 3 5 15 pq প্লাস 9p মাইনাস 12। ঠিক আছে, এখানে দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 25p টু দি পাওয়ার 5, এখানে 15
পি কিউ প্লাস 20 পি স্কোয়ার মাইনাস 15 পি কিউ প্লাস 9 পি মাইনাস 12। তাহলে এখানে দেখো লাইক টার্ম কোনগুলো আছে বা সদৃশ পদ কোনগুলো, এখানে একটা পি কিউ আছে, এখানেও পি কিউ আছে, আর কিন্তু কোনো কিন্তু সদৃশ পদ নেই। তাহলে -15 পি কিউ, এখানেও কিন্তু -15 পি, তাহলে মাইনাস এটা কত হচ্ছে 30 পি কিউ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা 25 পি5 লিখছি, তারপর কি এই দুটো যোগ করে দিলে কত হচ্ছে 30 পি কিউ। তারপরে কি লিখব 20 পি স্কোয়ার, তারপরে কি 9 পি মাইনাস 12। তাহলে এইভাবে আমরা একটা দ্বিপদকে আর একটা ত্রিপদ দিয়ে আমরা গুণ করছি। ঠিক আছে, আরও দু একটা এক্সাম্পল নিচ্ছি। দেখো এখানে আমরা একটা অঙ্ক লিখেছি, সেখানেও বলা হচ্ছে একটা ত্রিপদকে একটা দ্বিপদ দিয়ে গুণ করা হচ্ছে। এটাকে তুমি প্রথমে যেটা করতে হবে, এই যে এটা হায়েস্ট পাওয়ারটাকে তোমাকে সামনে লিখতে হবে। তাহলে এটাকে যদি একটু সাজিয়ে লিখি, তাহলে হায়েস্ট পাওয়ার কে আছে, হায়েস্ট পাওয়ার আছে -3 কিউ, তাহলে -3 কিউটা আমি সামনে লিখব। তারপরে কোনটা লিখব, তারপরে -4 স্কোয়ার, তারপরে কি লিখব +3। ঠিক আছে, তারপরে এটা কিন্তু আমার 2a -3, এটা কিন্তু লেখাই আছে, সাজানোই আছে। তাহলে একই রকমভাবে এটাকে আমরা ফিক্সড রাখছি। এটাকে প্রথম আমি এটার সাথে গুণ করছি, তারপর এটাকে এটার সাথে, তারপর এটাকে এটার সাথে। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে প্রথমে গুণ করলে কত হবে তাহলে 3a কিউ ইন্টু কত 2a -3, এইভাবে লেখা যায়। তারপরে কত হচ্ছে -4 স্কোয়ার ইন্টু 2a -3, তারপরে কত +3 ইন্টু 2a -3। তাহলে আমরা প্রথম টার্মটাকে, ত্রিপদ টার্মটাকে আমরা কিন্তু ভেঙে নিলাম। এবার দেখো এখানে, তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে -3a কিউ ইন্টু 2a। এখানে কিছু সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, সেই জন্য আমরা মাইনাস লিখব। তারপর একটা কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি যাবে প্লাস হয়ে যাবে। তাহলে 3a কিউ ইন্টু 3, তাহলে +3a কিউ ইন্টু 3। তারপরে এটা দিয়ে গুণ করছি, দেখো মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে কি মাইনাসে, তাহলে 4a স্কোয়ার ইন্টু 2a। তারপরে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস কত 4a স্কোয়ার ইন্টু 3। তারপরের টার্মটা কি আছে, এটা দিয়ে 3 দিয়ে গুণ করছি, তাহলে +3 ইন্টু 2a আর -3 ইন্টু 3। তাহলে আমরা সব পদগুলো লিখলাম। এখানে দেখো আমরা গুণ করলে কি হবে, আগে তো মাইনাস আছে, তাহলে 3 2 6, এখানে a কিউ আছে আর এখানে a আছে মানে a1, তাহলে 3 + 1। তারপরে কি আছে 3 3 9 a তার কিউ, তারপরে ঠিক আছে 4 2 8 a2 + 1, তারপরে কি আছে 4 3 12 a স্কোয়ার, তারপরে কি আছে 6a -9। তাহলে দেখো এটা আমরা কি লিখতে পারি, 6a টু দি পাওয়ার 4 প্লাস 9a কিউ, এখানে কি 8a তার কিউ প্লাস 12a স্কোয়ার প্লাস 6a -9। তাহলে দেখো এখানে আমরা সদৃশ পদ, এগুলোর মধ্যে যতগুলো পদ আছে তার মধ্যে সদৃশ পদ কোনটা আছে, এই দুটো আছে, এইটা এবং এইটা।
এই দুটো বাদ দিয়ে আর কিন্তু সদৃশ্য পদ আছে কি, আর কোনো সূত্র? এখানে 4 আছে, এখানে স্কোয়ার আছে, এ আছে, 9 আছে। তাহলে যোগ বিয়োগ করলে এই দুটোর মধ্যে আমরা করতে হবে। তাহলে কি আছে, -6a4, দেখো 9 থেকে 8 গেলে কত হলো, শুধু এ কিউ থাকছে। তারপরে কত, 12a স্কোয়ার প্লাস 6a মাইনাস 9। তাহলে এখন আমরা যেটা করলাম সেটা একটা ত্রিপদকে একটা দ্বিপদ দিয়ে গুণ করা হলো, এবং সেটা এখানে ত্রিপদটা আগে থাকলেও একই রকমভাবে করতে হবে, এবং প্রথমে পাওয়ারগুলো, বেশি পাওয়ারের টার্মগুলো আগে লিখতে হবে, তারপরে কম পাওয়ারের টার্মগুলো লিখতে হবে। তাহলে এইভাবে আমরা বীজগণিত সংখ্যামালার গুণগুলো করব। এই বীজগণিত সংখ্যামালার গুণের একটা অ্যাপ্লিকেশন আমরা এরপর একটা অ্যাপ্লিকেশন করব। দেখো, আমরা জানি যে কোনো একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের এরিয়া কি হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তো এরকমই একটা কোনো রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র দেওয়া আছে, সেই রেক্ট্যাঙ্গেলের দুটো সাইড, একটা লেংথ একটা ব্রেথ, এটা দেওয়া আছে। ধরো লেংথ দেওয়া আছে 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, আর ব্রেথটা দেওয়া আছে 3x মাইনাস 4। তাহলে এটা হচ্ছে এত মিটার, আর এটা হচ্ছে এত মিটার। তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কত। তাহলে প্রথমে আমরা দেখছি যে দৈর্ঘ্য দেওয়া আছে কত, 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 মিটার। প্রস্থ সমান কত, 3x মাইনাস 4 মিটার। তাহলে দেখো, তাহলে এই আয়তক্ষেত্র, এটা তো একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্যকে যদি আমরা প্রস্থ দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো। তাহলে দৈর্ঘ্যটা যদি আমার দেওয়া আছে কত, 5x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইন্টু প্রস্থটা কত, 3x মাইনাস 4। তাহলে এখানে যদি এটা মিটার, এটা মিটার, তাহলে এককটা কি হয়ে যাবে, বর্গ মিটার। এটা হবে বর্গ মিটার। তাহলে এটাকে আমাকে গুণ করতে হবে, এটা হচ্ছে বীজগণিতিক সংখ্যামালার গুণ। এটা যে গুণ করলে কি পাওয়া যাবে, দেখো এখানে আমি তাহলে গোটাটা এটা ভাঙছি, এটাকে রেখে নিয়ে প্রথমে 5x স্কোয়ারের সাথে, তারপরে 3x এর সাথে, তারপর মাইনাস 2 এর সাথে গুণ করছি। তাহলে গুণ করলে 5x স্কোয়ার ইন্টু কত, 3x মাইনাস 4, তারপরে কি আসবে 3x ইন্টু 3x মাইনাস 4, তারপরে কি আসবে মাইনাস 2 ইন্টু 3x মাইনাস 4। তাহলে দেখো আমরা 3x মাইনাস 4টাকে একই রেখে এই ফার্স্টের ত্রিপদ পদটাকে আমরা সংখ্যামালাটাকে আমরা ভেঙে দিলাম। এরপরে আমরা যেটা আসবো, আমি এটার সাথে গুণ করব, তাহলে কত 5x স্কোয়ার ইন্টু 3x, তারপরে মাইনাস 5x স্কোয়ার ইন্টু 4, তারপরে এখানে 3x ইন্টু 3x, তারপরে কি আছে মাইনাস, এখানে কি মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 3x ইন্টু 4, তারপরে দেখো এখানে মাইনাস আসে আগে, তাহলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 3x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 ইন্টু 4। তাহলে এখানে আমরা গুণটা করলাম, এরপর আমরা এই গুণগুলো করে দিচ্ছি। তাহলে 5 3 15, x এর কত
2 + 1, সূচকগুলো সবসময় পাওয়ারগুলো কি যোগ হয়ে যায়, মাইনাস 4 × 5 = 20 x², তারপরে কত প্লাস 3 না 3 3 গুণ করলে কত 9 x²। এখানে কি আছে 4 3 12 x, এখানে কত 6x, আর এখানে +8। তাহলে দেখো আমরা মোটামুটি সবগুলো গুণটা করে দিলাম। এরপরে দেখো লাইক টার্ম কোনগুলো আছে, তাহলে এখানে দেখো x² আছে, এখানে x² আর এখানে x, তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করা যাবে। আরেকটা কোথায় আছে 12 আর এদিকে -6, তাহলে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করা যাবে, এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করা যাবে। তাহলে প্রথম টার্মটা কি আসছে 15x³, এটা -9 +9 -20, তাহলে মাইনাস কত 11 x²। তারপর কি আছে -6 -12 আর -6, তাহলে কত -18x + 8। এটা হচ্ছে কি, এটা যদি বন্ধনী দিয়ে দিই তাহলে এত বর্গ মিটার। তাহলে আমরা যে রেক্টেঙ্গেলটা বা আয়তক্ষেত্রটা পেলাম তার কিন্তু এরিয়াটা আমরা বের করতে পারলাম। তাহলে এইভাবে আমরা যে বীজগণিতিক সংখ্যামালার গুণটাকে আমরা প্রয়োগও করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে।